চল নামাজে চল, দুঃখে পাবে সান্ত্বনা তুই বকে পাবি বল রে, মসজিদেতে চল। হাজার কাজের উসিলাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না তো যে দুনিয়ার রাজা। তারপরে তুই মরিস খেটে আখিরাতের ফসল রে, চল নামাজে চল, দুঃখে পাবে সান্ত্বনা তো বকে পাবি বল রে, মসজিদেতে ন্যায় নিষ্ঠ আমানতদার বিচার করনেওয়ালা কাল কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, নবীজি বললেন কিয়ামতের দিন আল্লাহ কাকে স্থান দেবে আরশের নিচে? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যে নওজওয়ান যৌবনকাল আল্লাহর ইবাদত করে, যৌবনকালে আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদতে কাটায়, এ যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, এ যুবকের কোনো চিন্তা রবে না। এটা সত্য করে আপনারা বলেন, সবাই বলবেন, উত্তর দেন। আপনাদের এই গ্রামটার নাম কি বললেন? দানিপুর। এই যে গ্রামটা, এই গ্রামের নওজওয়ানেরা বেশি নামাজ পড়ে না বুড়া মানুষ বেশি নামাজ পড়ে? সত্য করে বলেন। বুড়ারাই বেশি নামাজ পড়ে, নওজওয়ানরা নামাজের দিকে বর্তমান আগায়। এই যে আজকে 26 তারিখ চলছে, আগামী কাল থেকে অমুসলিমদের একটা বড় পূজা আছে, উৎসব আছে, দুর্গা পূজা আছে, আছে না নাই? ঠিক আছে, ওদের ধর্মে আছে, ওরা করবে, ওটা আমরা রুখবো না, ঠিক আছে না? কিন্তু ওদের উৎসবে কোন মুসলমান যেতে পারে? আপনারা হ্যাঁ না বলে না পারে না। কিন্তু দেখবেন অনেক মুসলিমেরা, এই রাউতারা, এই কাটিহারের মুসলিম যুবকেরা এই হিন্দুর দুর্গা পূজার মেলাতে মুসলমান ছেলেরা যে ড্যান্স করছে, ঘুরে বেড়াচ্ছে, এরকম ঘটনা আপনার দিকে নাই? জোরে বলেন নাই? মুসলমান ছেলেরা সেখানে যে ডান্স করছে, মেলাতে ঘুরছে, মেয়ে নিয়ে ঘুরছে, অথচ বলেন ওই মেলাটা মুসলিমদের না অমুসলিমদের? অমুসলিমদের। আবার অনেক মানুষ বলে, এটা বাংলাতে শুনতে পাওয়া যায়, কি কথাটা বলেন তো? ধর্ম যার যার, উৎসব সবার। এটা বলে ধর্ম যার যার, আনন্দ সবার। এই জন্য দেখেন হিন্দুর দুর্গা পূজার আনন্দ মুসলমান ছেলেরা করছে, করছে না? কিন্তু বলেন ধর্ম যার যার, আনন্দ সবার, এটা মানা যাবে? যাবে না। ওদের ধর্মের উৎসবে আপনি আনন্দ করতে পাবেন? পাবেন না। যদি বলেন যে ধর্ম আপনার, আনন্দ সবাই করতে পারবে, মুসলমানও করতে পারবে, জি না। আপনাদেরকে বলি, বকরা ঈদে আপনারা কি জবাই করেন? গরু, মহিষ, ছাগল, খাসি, ভেড়া, দুম্বা, ওট, এগুলো জবাই করেন। আচ্ছা, আমি বুঝার জন্য বলছি, গাই জবাই করে, গরু 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 করে না? আচ্ছা বলুন, তাহলে আপনি কুরবানির ঈদের দিন বকরি কেটে, গরু কেটে আনন্দ করেন, এটা আপনার উৎসব, এটা আপনার কি বলুন তো? বলুন, মানে আনন্দ, এটা আপনার কি? তাহলে আপনি গরু কেটে আনন্দ পাচ্ছেন, কিন্তু বলেন ওই গরুকে ওই অমুসলিমেরা মা বলে ডাকছে, ঠিক না নাই? বলেন। এখন বলেন ধর্ম যার যার, আনন্দ সবার, তা আপনি তো গরু কেটে আনন্দ করলেন, ওই দিন ওরা আনন্দ করতে পারবে? বলেন। তাহলে ওই দিন আপনি গরু কেটে আনন্দ করেন, কিন্তু একজন মুশরিক সে কোনোদিন আপনার গরু কাটা দেখে আনন্দ পাবে না। তাহলে ধর্ম যার যার, আনন্দ সবার, এ কথা মিথ্যা কথা। বরং ধর্ম যার যার, আনন্দ তার। আপনার ধর্ম আপনার আনন্দ, ওর ধর্মের উৎসব ওর আনন্দ। অতএব মুসলিম ছেলে দুর্গা পূজার মেলাতে যেতে পাবে না।
এখন একটা কথা বলি, বর্তমান যুবকেরা সবচেয়ে বেশি গুনাহ করে না? অথচ হাদিসে কি বলছেন দেখেন 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 দেখেন, যে যুবক আল্লাহর ইবাদত করবে ওই নওজোয়ানকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সহজ কেন বলুন তো? শুনেন, যৌবন কালে ইবাদত করা বড় কঠিন, শয়তান বেশি লেগে থাকে। হ্যাঁ না বলে না? আপনি এখন আপনার কথা বলছি, এই বাপজির কথা বলছি, আমার এই ভাইয়ের কথা বলছি, এখন উনি দাড়ি ছেড়ে দিয়েছে, লম্বা লম্বা দাড়ি হয়েছে, কিন্তু নওজোয়ান কালে হয়তো দাড়ি ছিল কিনা জানি না, কিন্তু একটা লোক দেখবেন বুড়া কালে দাড়ি ছাড়ে, নওজোয়ান কালে দাড়ি ছাড়তে পারে না। বুড়া অবস্থায় দাড়ি ছেড়েছে কেন বলুন তো? ওই দাড়ি কাটা টাকা নাই তাই। কিন্তু এই লোকটাকে নওজোয়ান কালে দাড়ি ছাড়া উচিত ছিল, কারণ যুবকের ইবাদতের মূল্য আল্লাহর কাছে বেশি। ঠিক কিনা জোরে বলেন? যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমার বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের। আপনি কাটিহারের বাজারে নারকেল কিনতে পাবেন, নারকেল, আপনারা নারকেল বুঝেন তো? নারিয়েল, জি নারিয়েল। তো এটা নারিয়েলের দাম কত একটু বলে? 50 টাকা, 40 টাকা, 30 টাকাতে গোটা নারিয়েল পাওয়া যাচ্ছে না ভাই? যাচ্ছে। কিন্তু একটা ডাবের দাম কত? ডাব 150 টাকা, 100 টাকা। আচ্ছা এবার আপনি বলেন তো, একটা ডাবের দাম 100 টাকা আর নারিয়েলের দাম মাত্র 50 টাকা, এত পার্থক্য কেন? নারিয়েল হচ্ছে বুড়া, নারিয়েল হচ্ছে বুড়া, ওর মূল্য কম, দাম কম। আর ডাব হলো নওজোয়ান কোচি যুবক, এর মূল্য মানুষের কাছে বেশি। নবীজি বললেন শুনে নাও, আল্লাহর কাছে যুবকের মূল্য বেশি, নওজোয়ানের মূল্য বেশি, বুড়ার মূল্য কম। এজন্য নওজোয়ান লড়কা যারা আমার যুবক বন্ধু রয়েছে, নওজোয়ান কালে 18 থেকে 25 বছর, দস্তি আপনার কিনা 12 থেকে 25 বছর, এই যে নওজোয়ান সময়টা, এই টাইমটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও। তুমি যদি এই সময়টা আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমাকে আরশের নিচে স্থান দেবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এখন নওজোয়ান লড়কাদের দুটি কাজ আছে, আপনারা বলেন কটা বললাম? এদিকে লোক কথা বলেন, একবার তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। হাজি, যুবকদের দুইটি কাজ, বলেন কটা? দুই। এক, ইনকাম করতে হবে। কি করতে হবে? কামাই করতে হবে। এখানেও আছে, এখানেও আছে, দেখবেন কিছু কিছু বেটা ছেলে আছে, একদিন কামাই করে 3 দিন বসে খায়, তারপর আবার কাজে যায়। এরকম মাল আসে না? নাই নাই। কিন্তু ইসলাম বলছে না, নওজোয়ান প্রতিদিন কামাই করো। কামাই করা ইবাদত। বলুন কামাই করা কি বললাম? ইবাদত, ফরজ। আমি ওইদিকে যাব না, দলিল দিতে গেলে অনেকক্ষণ লাগবে। কামাই করা যুবকদের জন্য ফরজ। তাহলে 1 নম্বর কামাই করবে, আর ওই কামাইয়ের টাকা খরচা করবে বিবির পেছনে। বিবি বুঝেন তো? বাড়িয়ালির পেছনে, বাড়িয়ালির পেছনে। কিন্তু বলেন বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আমাদের কষ্টের টাকা দিয়ে বাড়িয়ালিকে সাজাই না? এরা বলে না কথা গো? কিন্তু আপনার বাড়িয়ালি আপনার জন্য সাজে? সত্য করে বলেন, সাজে জি? আপনি কাপড় কিনে দিয়েছেন 1000 টাকা দাম, সয়া ব্লাউজ কিনে দিয়েছেন 200-400 টাকা দাম, সুনু পাউডার মেকআপ কিনে দিয়েছেন 200-400 টাকা দাম, আর আপনার মেকআপ মাখা বউ দেখে এখন মজা মারছে রাস্তার টোটোওয়ালারা। ঠিক বললাম না? নাই বলেন? কারণ আপনার বউ তো আপনার সামনে সাজে না। সাজে কার জন্য বলেন তো? ওই রাস্তার লোকদের জন্য। ঠিক কিনা জোরে বলেন? এটা সত্য কথা বলছি, ভালো করে বুঝেন।
এখনকার মেয়েরা স্বামীর জন্য সাজে না, সাজে? এদিকে মনে হয় সাজে, সাজে না। দেখবেন দেখবেন, আমি বলছি, সকালবেলা ঘুমিয়ে আছি, সকালবেলা ঘুমিয়ে আছি, বলছে যে উঠো উঠো উঠো। সকালে ঘুমিয়ে আছি, বলছি উঠো। জালসা করা মানুষ, চোখ কচলাতে কচলাতে উঠছি, দোয়া পড়ে উঠছি, দেখছি সুবহানাল্লাহ, সোফাতে নতুন কভার লাগা আছে, চাদর, টেবিলের উপরে নতুন কভার লাগা আছে, ফ্রিজের উপরে নতুন কভার লাগা আছে। আমাকে বলছে উঠো, বিছানাতে নতুন চাদর পাততে হবে। তাহলে আমি বলছি কি ব্যাপার, সকাল সকাল সব নতুন নতুন চাদর পাড়ছো, কি ব্যাপার? তখন স্ত্রী বলছে কেন, তুমি জানো না আজকে বাড়িতে মানুষ আসবে? কে আসবে বলুন, কি আসবে? মানুষ আসবে। তার মানে কি আমি ওদের কাছে মানুষই লয়, যত মানুষ ওর বিহাই, ঠিক কিনা জোরে বলে? এরা হ্যাঁ না বলে না? যেদিন আপনি বাড়িতে থাকবেন সেদিন ছিঁড়া কাপড় পরে থাকবে, আর যেদিন আপনার বিহাই বাড়িতে আসবে দেখবেন দামি কাপড় পরে থাকবে, ঠিক কিনা জোরে বলে? ছি ছি, এটাই সত্য কথা। আল্লাহ কি বলছেন শুনে নাও, হে যুবকের দল, অবিমা আনফাকু মিন আমওয়াল, যুবকদের জন্য দুইটি ইবাদত। এক নাম্বার, ইনকাম করতে হবে, কামাই করতে হবে, টাকা উপার্জন করতে হবে, আর তোমার বিবির পেছনে খরচা করো। তাহলে ইনকামের দায়িত্ব তোমার। এবার আপনারা বলেন, বুড়া মানুষ ইনকাম করতে পারবে? জি, এখানকার লোকটি এত ভারী কথা বলে না গো। বুড়া মানুষ রাজমিস্ত্রি কাজ করতে পারবে? পারবে না, কিন্তু এটা নওজোয়ান মানুষ পারবে। এবার বুড়া আর নওজোয়ানটা মিলাই, এদিকে লক্ষ্য করেন। এটা 80 বছরের বুড়া মানুষ, মুখ খুলেন, কত বছর বললো? ও দুপুর 12টার সময় ভাত খেয়ে এসে মসজিদে গেছে জোহরের নামাজ পড়তে। এ বুড়া যখন মসজিদে গেছে তো ভাবছে যে আর বাড়ি আর যাবো না, একবারে আসরের নামাজ পড়েই বাড়ি যাব। বুড়া মানুষ কি করবে বাড়িতে, ওর কি কাজ আছে? জোহরের নামাজ পড়ে বুড়া মসজিদের এক কান হাতে বসেছে, দেবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ করছে, জিকির করছে। আচ্ছা বলুন, এটি ইবাদত হবে কি হবে না? এরা বলে না হবে। এখন এই বুড়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার মসজিদে বসে বসে তাসবিহ করছে, 80 বছরের মাল। আমার মতন একটা চ্যাংরা নওজোয়ান 30 বছরের যুবক এই বুড়ার দিকে দেখছে আর বলছে হবে, বুড়া তো নেকি লুটে দিলে বে, তা আমি কেন বাড়ি যাব, আমিও তাসবিহ করব। এখন আমার মতন 30 বছরের জওয়ান ছেলে মসজিদের আরেক কানাতে বসে বুড়াকে বলছে তোকে হারিয়ে দিব বে, দু হাতে তাসবিহ করছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ করছে, বুড়াকে হারিয়ে দিবে। আচ্ছা বলেন, এই নওজোয়ান 30 বছর ইও মসজিদে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করতে লাগলো। আচ্ছা সবাই বলেন, আপনারা বলেন মুখ খুলে, এই নওজোয়ান লোকটা ই নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে না, নেকি হবে না। কেন হবে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটা নফল, এটা ফরজ নয়। জি ভাই, এগুলো কি নফল, অতিরিক্ত। কিন্তু যুবকের জন্য ইনকাম করা, হালাল উপার্জন করা, এটা ফরজ। এখন বলেন, আগে ফরজ না আগে নফল? তাহলে বুড়া তো আর ইনকাম করতে পারবে না, তাহলে ওর লিগা সুবহানাল্লাহ ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু নওজোয়ানের জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এটা ঠিক হবে? আল্লাহ কোরআনে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে বিহারের মুসলমান জওয়ানেরা, ওরে জওয়ান লড়কা শুনে নাও, যখন তোমার নামাজ হয়ে যাবে তুমি মসজিদে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ করবে না, বরং যখন তোমার নামাজ হয়ে যাবে তো ফান্তাশিরু
ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা পৃথিবীতে বেরিয়ে যাও, মসজিদ থেকে জমিনে তোমরা বেরিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর হালাল রুজিকে তুমি তালাশ করো, ইনকাম করো। মাল ইনকাম করা যুবকদের জন্য ফরজ ইবাদত। আর বুড়া মানুষ বয়স হয়ে গেছে, কোনো কাজ করতে পারবে না, ও তখন মসজিদে যে বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওটাই ওর জন্য অনেক হয়ে যাবে। ঠিক বললাম না? নাই বলে? তাহলে যুবক তুমি আল্লাহর ইবাদত করো। সবাই বলেন কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। একটা মাত্র কথা বলবো, যে এটাকে ওভারটেক করে 3 নাম্বার দাও। যুবক নওজওয়ান, যুবক নওজওয়ান যারা রয়েছেন আমার ভাই, আমার বন্ধু, আপনাদেরকে বলি, ইনকাম করাটা আপনার জন্য ইবাদত, নেকি হবে, নেকি হবে, নেকি হবে। পাশাপাশি এই কথাটা আপনি মনে রাখবেন, অনেক পুরুষেরা মনে করে স্ত্রী ইনকাম করব তাহলে আমরা সংসার চালাবো, এরকম আছে না? নাই? আচ্ছা, আপনার দিকে নাই? মেয়েরা ইনকাম করে না গো? মেয়েরা কি ইনকাম করে আপনার দিকে? কি কাজ আছে মেয়েদের? মেয়েদের কোনো কাজ নাই? আপনাদের দিকে বিড়ি বাঁধে? মাশাআল্লাহ, এদিকে বিড়ি নাই। অনেক জায়গাতে আছে। তো ইনকাম করবেন আপনি, এটা আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন, চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। আর একটা পয়েন্ট মনে রাখেন, এটা ভুলবেন না, বাড়ি চলে যাবেন ভুলবেন না। একজন মানুষ 60 বছর বয়স, তখন নামাজ শুরু করেছে। আচ্ছা বলুন, এই লোকটার নামাজ পড়াটা সহি হবে? এরা বলে না কথাটা? শুদ্ধভাবে নামাজ পড়তে পারবে? পারবে না। কেন পারবে না বলুন তো? উঠতে পারবে না, বসতে পারবে না। এই যে পিঠের দাঁড়ির হাড়, এটা বুঝলেন কিনা? হ্যাঁ না বলেন? পিঠের দাঁড়ির হাড় 60 বছর রুকু করেনি, 60 বছর পর যখন হঠাৎ করে রুকু করবে, টান ধরে লিবে, এরকম শক্ত হয়ে থাকবে, রুকু করতে পারবে না। পারবে কি? পারবে। মসজিদের ইনাদের মতন মুলবি সাহেব বলছে, যারা নামাজ পড়ছেন না জাহান্নাম যেতে হবে, সাবধান। মরবেন কখন কেউ জানেন না, সাবধান। নামাজ যারা পড়লে না, সাবধান। এই 60 বছরের লোকটা তখন তাড়াতাড়ি উঠেছে, সুবহানাল্লাহ, আমি তো নামাজই পড়িনি, তাহলে তোমাকে জাহান্নাম যেতে হবে। তখন আসরের সময় বলছে চ, ওর পোতাকে বলছে চ, কোনটা যাবে যে দাদু? কইছে নামাজ পড়বি না বা? পোতা চমকে গেছে, যাবে এই বুড়াও নামাজ পড়বে? 60 বছর থেকে নামাজ পড়ে না, বলছে চ। এবার রমজান মাস, আসর পড়েছে, মগরিব পড়েছে, নতুন নামাজি তো দেখবেন রমজানে নতুন নামাজি মুলবির পেছনে থাকে, ঠিক না? নাই না বলে? এই 60 বছরের বুড়া নতুন নামাজি রমজান মাসে তারাবিতে মুলবির পেছনে দাঁড়িয়েছে, যে কলজা ঠান্ডা করে নামাজটা পড়বো। 8 রিকাত করা কাম, বলেন করে কেন? আপনাদের তারাবি কয় রিকাত জি? 8 রিকাত। যেই 3 রিকাত পড়া হয়ে গেছে, বুড়া এবারে কথা কইছে, কি হলো জি দাদু? তুমি এরকম মাথা নিচে করে বলছে, হবে তোরা পড়েলে আমি বাড়িতে পড়ে নিব একলাই। কি বুঝলেন? কি বুঝলেন? 60 বছরের নামাজি একদিন তারাবি পড়তে পারছে না। কি হলো জি দাদু? কইছে তোরা পড়েলে ভাই আমি বাড়িতে একলাই পড়ে নেব। তার মানে কি বুঝলেন? তার মানে যে যুবক যৌবন কাল থেকে ইবাদত করবে, ইবাদত সুন্দর হবে, উত্তম হবে, সহি হবে। আর যে লোকটা যৌবন কালে আল্লাহর ইবাদত করবে না, বুড়া কালে ইবাদত করে মজা পাবে না। এজন্য নবী বলেন, যুবক রে, যৌবন কালে তুমি দাড়ি ছেড়ে দাও, নবীজির সুন্নাত দাড়িকে ছেড়ে দাও, টাকনোর উপরে ফুল প্যান্ট পড়বে। হে যুবক, তুমি নবীর সুন্নাতকে
বাস্তবায়ন করবে, নবীজির আদর্শ গ্রহণ করবে। যুবক রে, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে আরশের নিচে স্থান দেবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। নাম্বার 3, কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেওয়া হবে কাকে? কোন লোকটাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে? নবীজি বললেন, শুনে নাও, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা আল্লাকুন মানে লাটকানা মানে ঝোলানা, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখে, যার অন্তরটা মসজিদে টাঙিয়ে রাখবে, এই লোকটি আমার আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। এই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এখন আপনি বলবেন, এই মৌলভী সাহেব, মানুষের অন্তর মসজিদে টাঙানো যাবে? বলে হ্যাঁ জি, ওর অন্তর যদি মসজিদে ঝুলিয়ে দেন, ও তো করবে, বাজবে। তো রাসূল বললেন, আল্লাহ কুন ফিল মাসাজিদ, অন্তর যে মসজিদে ঝুলিয়ে রাখে, ওর জন্য আরশের নিচে স্থান থাকবে। বলুন সুবহানাল্লাহ। এবার এটা নিয়ে 5 মিনিট বলি। এক, অনেক বুড়া লোক, আমার দিকে দেখেন, ওইদিকে দেখবেন না, আমার দিকে দেখেন, অনেক বুড়া মানুষ দেখবেন, আমার দিকে দেখেন, অনেক বয়স হয়েছে, চোখে দেখে না, কানে ভালো করে শুনে না, এরকম বয়স্ক লোক নাই জি? আসরের নামাজ পড়েছে, লাঠিতে ভর করে মসজিদে যায়, তো নামাজ পড়ে এসে ওই রুস্তুমের চায়ের দোকানে একটু চা খেয়েছে, রুস্তুমের চা দোকানে, আর চা খেয়ে দোকানিকে বলছে, রুস্তুমকে বলছে, রুস্তুম ভাই কটা বাজে গো, কটা বাজে? রুস্তুম বলছে, কেন? বলছে, মাগরিবের টাইম হয়নি। এই মাত্র চা খেলো মসজিদ থেকে এসে, বলছে মাগরিবের টাইম হলো না। রুস্তুম বলছে, না না, এখন অনেক টাইম আছে। বুড়া খানিক 5 মিনিট 7 মিনিট পর ফের আর একটা লোকে বলছে, ভাই ঘড়িটা দেখো তো জি। বলছে, কেন জি? বলছে, মাগরিবের টাইম হয়নি জি। এই তোমার আসর হলো, একটি মেলায় টাইম। বুড়া টুক 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 করতে করতে বাড়ি চলে গেছে। জরিনাকে বলছে, মানে পতিনকে বলছে, জরিনা গে, এই জরিনা। তো জরিনা বলছে, কি হলো দাদা, কটা বাজলো রে, ঘড়িটা দেখতো গে। কেন? বলছে, আসরের মাগরিবের টাইম হয়নি গে। না দাদা, একটু অনেক টাইম আছে। বুড়ার মন মানছে না। ফের 2 মিনিট পর বুড়িকে যেয়ে বলছে, বুড়িকে যেয়ে বলছে, কটা বাজে জি? কেন? মাগরিবের টাইম। তখন থেকে তুমি খালি কুচু 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 কুচু। তার মানে কি বলেন তো? বুড়া আসরের নামাজ পড়ে দোকান গেল, চা খেলো, বাড়িতে এলো, একে একে বললো, কিন্তু তার মন মসজিদে পড়ে আছে। কখন মাগরিবের আজান হবে, আবার মসজিদে যেতে পারবো। দেখবেন অনেক মানুষ ঘন 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 টাইম দেখে, টাইম কি হয়নি রে বাবা, জোহরের আজানটা কমিট আছে, আসরটাকে পার হয়ে গেল নাকি রে বাবা, বারবার খুচুর 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 করে টাইম জিজ্ঞাসা করে। মানে লোকটা বাড়িতে আছে, কিন্তু তার অন্তর মসজিদে পড়ে রয়েছে। আমার নবী বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখবে, ওই লোককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। ওতে মসজিদের প্রেমে চলা, নামাজের দিকে তোমরা চলা।